আমাদের 2025 সালের মে মাসে আবারও রাস্তায় নামতে হতো না যদি আমরা হাসিনা পতনের খুশিতে একটু চুপ্পু সাহেবের জায়গাটা নড়ায় দিতাম। আমাদের আবার এই তীব্র তাপদাহে, তীব্র এই কঠিন পরিস্থিতিতে, এই রোদের মধ্যে গাম জড়াইতে হইতো না, কিংবা এই কঠিন পরিস্থিতিতে পড়তে হইতো না যদি আমরা খুনি হাসিনা পলায় যাওয়ার সাথে সাথে আমরা যদি দ্রুতই আমরা খুশি হইয়া আন্দোলনের হাল ছেড়ে না দিতাম। আমরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আজকের এই পরিণতি হয়তো আমাদেরকে দেখতে হতো না। আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে এই উপদেষ্টাদের মধ্যে চুলাইয়ের কোনো স্পিরিটই নাই। আসলে আমাদের দুই চারটা ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা, এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিকও যাইতো এদের জেলেই যাওয়া লাগতো না। অতএব আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, সুস্পষ্ট কথা, যে হাসিনা শাপলা চত্বরে শত শত হাজার হাজার তসবিহ দ্বারা তাহাজ্জুদরত মুসল্লিদের উপর গুলি চালিয়েছে, তাকে অবশ্যই তাকে এবং তার দলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, কারণ এর অভাব নেই। রাতের গভীরে তাহাজ্জুদরত নামাজরত তাসবিহ হাতে থাকা মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে আওয়ামী লীগ, জুলাইবাদের ভাইদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ, সিলেটের এমসি কলেজে ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ, আফরারকে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণের অভাব নাই। অতএব আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, দিয়েছিতে রক্ত, রক্তের বন্যায় আওয়ামী লীগের দালালেরা, বেশিরভাগের দালালেরা একটা একটা লীগ দল সারা বাংলায় খবর দেয়, দিল্লি না ঢাকা। ইসলামী বক্তা তিনি কিন্তু তার কথা বলছিলেন।